ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে। তিনি বলেছিলেন রামিসা হত্যার বিচার সর্বোচ্চ 1 মাসের মধ্যে সম্পন্ন হবে। আজকে 7 জন অলরেডি বিচারের রায় ঘোষণা হয়ে গেছে, 1 মাসও লাগেনি। এত অল্প সময়ের মধ্যে বিচার কাজ সম্পন্ন করার জন্য অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই। এছাড়া এই রায়ে কি কি বলা হয়েছে, কি কি কারণে এই রায়ে আজকে 2 আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, পাশাপাশি রামিসার বাবা এই রায় শুনে কি বলেছেন, এ বিষয়ে বিস্তারিত জানিয়ে নিউজ প্রকাশ করেছে 71 টেলিভিশন। তো চলেন এখান থেকে আমরা পুরো রায়টা বোঝার চেষ্টা করি, জানার চেষ্টা করি এই রায়ে বিচারক কি কি উল্লেখ করেছেন এবং ঠিক কি কি কারণে আসামিদের মৃত্যুদণ্ড দিয়েছে। তো ভিউয়ার্স, মূল বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ করব ভিডিওটি শেয়ার করে দিন, এমন একটি আলোচিত রায়টা যেন সবাই জানতে পারে। তো এখানে 71 টেলিভিশন এই খবরের শিরোনাম করেছে মিরপুরে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা, সুহেল ও স্বপ্নার মৃত্যুদণ্ড। মূল খবরে বলা হচ্ছে রাজধানীর মিরপুরের পল্লবীতে 2য় শ্রেণীর শিক্ষার্থী শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর গলা কেটে হত্যার আলোচিত মামলায় প্রধান আসামি সুহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এর মাধ্যমে 5 কর্মদিবসে দেশের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ের এই রায় ঘোষণা হলো। রোববার 1 জুন ঢাকার মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালিকিন জনাকিন আদালতে এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় 2 আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। মামলার সংক্ষিপ্ত রায়ে বিচারক উল্লেখ করেন আসামি সুহেল রানা শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করেছেন, যা রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছে। অন্যদিকে সুহেলের স্ত্রী স্বপ্না আক্তার এই অপরাধে সরাসরি সহায়তা করেছেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন স্বপ্না খাতুন তার স্বামী সুহেল রানার এই নৃশংস অপরাধের সহযোগী ছিলেন। ঘটনার সময় স্বামীকে থামানোর কোনো চেষ্টা না করে উল্টো অপরাধ আড়াল করতে এবং স্বামীকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে তিনি প্রত্যক্ষভাবে সাহায্য করেছেন। সুহেলকে পালিয়ে যেতে ও মরদেহ গুম করার চেষ্টায় স্বপ্না সহযোগিতা করেছেন, এটা প্রমাণিত। সুহেল স্বপ্নার প্রত্যক্ষ ও পরোক্ষ সহায়তায় এই নৃশংস ঘটনা ঘটে। আইন অনুযায়ী অপরাধে এই ধরনের সহায়তা ও অংশীদারিত্বের কারণে তারা উভয়ই সমানভাবে অপরাধী এবং সর্বোচ্চ শাস্তি পাওয়ার যোগ্য। আদালত বলেন এটি একটি সমাজের বিরুদ্ধে অপরাধ। এই ঘৃণ্য অপরাধের যথাযথ সাজা নিশ্চিত করা আদালতের দায়িত্ব। এমন ব্যক্তিদের হাত থেকে শিশুসহ কেউ নিরাপদ নয়। রায়ের পর একাধিক প্রতিক্রিয়ায় সন্তুষ্ট জানিয়েছেন শিশু রামিসার বাবা, তবে তিনি দ্রুত সময়ের মধ্যে রায় কার্যকরের দাবি জানিয়েছেন। এদিকে সকাল থেকেই এই রায়কে কেন্দ্র করে ঢাকা মহানগর দায়রা জজ আদালত এলাকায় নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। আদালত প্রাঙ্গণে অতিরিক্ত 3 প্লাটুন পুলিশ মোতায়েন করা হয়েছিল। সকাল 8:30 থেকে 9:15টার মধ্যে 2 আসামিকে কড়া পুলিশি পাহারায় কারাগার থেকে আদালতের হাজতখানায় নিয়ে আসা হয়। বেলা 11টার কিছু পর তাদের এজলাসে তোলা হয়। গত 19শে মে মিরপুরের পল্লবীতে নিজ বাসার পাশের একটি ফ্ল্যাটে নির্মমভাবে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হয় 2য় শ্রেণীর ওই শিক্ষার্থী। এই ঘটনার পর দেশজুড়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে বিভিন্ন মহল থেকে স্বেচ্ছার ভূমিকা পালন করা হয়। হত্যাকাণ্ডের দিনই তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জের ফয়তুল্লাহ এলাকা থেকে প্রধান আসামি সুহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার পরের দিন নিহত শিশুটির বাবা বাদী হয়ে পল্লবী থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার মাত্র 19 দিনের মাথায় আজ এই আলোচিত মামলার রায় ঘোষণা হলো। সত্যি ব্যাপারটা দারুণ লাগলো। এবার আমরা রায় কার্যকর দেখার অপেক্ষায়। ভিউয়ার্স, এ বিষয়ে আপনাদের মতামত জানতে চাই, নিচের কমেন্টস বক্সটা আপনাদের জন্য ওপেন রইল। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।